ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামনে কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। রমজান স্পেশাল এগ ডোনাট বানিয়ে দেখাবো। তো এগ ডোনাট বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজ আলু সেদ্ধ করে নিয়েছি, 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে যে যে উপকরণ লাগবে সঙ্গে থাকুন, কীভাবে আমি ডোনাটটি বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি একটা বোল নিয়ে নেব, গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব আলুটাকে, সেদ্ধ করে নিয়েছি কিন্তু। আলু গ্রেট করে নিয়েছি, এবারে ডিম গ্রেট করে নেব। দেখুন আলু আর ডিম গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি শুকনো উপকরণের মধ্যে নিয়েছি কালো মরিচের গুঁড়ো, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো সব মশলাগুলো। আর এইখানে আছে দুটো মাঝারি সাইজ পেঁয়াজ চপ করা, ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। সবগুলো এবারে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে 3 চামচ আমি ব্রেড গামস নিয়েছি, দিয়ে দেব। ভালো করে আবারও একসঙ্গে প্রত্যেকটা উপকরণ মাখিয়ে নেব। হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এবারে ডোনাটের শেপগুলো দিয়ে দেব। আঙুল দিয়ে একটা এরকম মাঝখানে ফুটো করে দেব। দেখুন এইবার প্রত্যেকটা ডোনাট বানিয়ে নেব। ডোনাটের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে কোট করার জন্য এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে 4 চামচ ময়দা নিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। মাখিয়ে নেব শুকনো উপকরণগুলো। জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর এদিকে দেখুন তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কোট করে ব্রেড গামসে ডুবিয়ে ভেজে নেব। দেখুন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখুন। এবারে এতে শুকনো ময়দার মধ্যে কোট করে নেব। ব্রেড গামসার মধ্যে কোট করে নেব। দেখুন এইভাবে ব্রেড গামসে ডুবিয়ে কোট করে নেব সবগুলোকে। সঙ্গে তখন আমি সবগুলো কোট করে নিয়ে ফিরে আসছি। দেখুন সবগুলো কোট করা হয়ে গেছে। এবারে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব করে। প্রত্যেকে এইরকম গরম তেল দিয়ে ভেজে নেব।
দেখুন এক পিঠটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই রমজান মাসে ইফতারির সঙ্গে কিন্তু এইরকম এগ ডোনাট কিন্তু বানাবেন, বিকালে চায়ের নাস্তার সঙ্গেও ভালো লাগবে, চা কফির সঙ্গে। এত সুন্দর একটা রেসিপি। দেখুন বন্ধুরা এগ ডোনাট একবারে হয়ে গেছে আমার, সার্ভ করে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো, আবারও আসবো সোনার কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।